হঠাৎ ছোট্ট খোকাটাকে কাঁদতে দেখে দত্ত বুঝলেন না কেন খোকা ভাত হলে পায় সাদা। শোষিত বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের হাহাকার ক্ষোভ ও দ্রোহের কবি বলে ব্যাপক পরিচিত কবি সুকান্ত ভট্টাচার্য। জন্মশতবর্ষে পরম শ্রদ্ধা ভরে তাকে স্মরণ ও নতুন প্রজন্মের কাছে তাকে উপস্থাপন এবং তার কাব্য ভাবনা ছড়িয়ে দিতে প্রগতি লেখক সংঘের আয়োজনে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হল কবি সুকান্ত পুনঃপাঠ অনুষ্ঠান। এতে লেখক কবি আর সংস্কৃতি প্রেমীদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে উঠেছিল। আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। হালকা মৃদু আলোয় শরতের এ সন্ধ্যায় মৌলভীবাজার পৌর মিলনায়তন যখন মানুষের পদভারে একে একে মুখরিত হয়ে ওঠে, মঞ্চে উপস্থিত হয় কবির লেখা সাম্যবাদের কবিতা। তারপর আবারও আবৃত্তি শিল্পীর উপস্থাপনায় উচ্চারিত হয় কবির চমৎকার আরেকটি কবিতা। জ্যোতিষশাস্ত্র জানেন তিনি। এর আগে সুকান্ত জন্মশতবর্ষ কোদালি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এরকম প্রাণবন্ত আয়োজন আরও করার দাবি জানান দর্শকরা। অনুষ্ঠানের ভিতর দিয়ে মনে হয়েছে যে সুকান্তের যা শতবর্ষ আজকে যেভাবে এখানে উদযাপিত হলো বা পালন করা হলো, ওটা বিশাল একটা আয়োজন, যে আয়োজনকে একটা পরিবর্তন এর দিকে সংস্কৃতির যাত্রা যে এখন নিঃশেষ হয়ে যায়নি, এই আজকের এই অনুষ্ঠান তারই প্রমাণ। সুকান্তের এই জন্মশত বার্ষিকীর একটা চমৎকার একটা আমরা গ্রন্থ বের করেছি, কোদালি, এর প্রকাশনা। এবং সুকান্ত আমাদের ব্যক্তিগত জীবনে, বাঙালির জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবেন। যতদিন বাংলা সাহিত্য থাকবে, বাঙালি থাকবে। আমাদের সকলেরই উচিত কবি সুকান্ত ভট্টাচার্য যে ওনার যে ইচ্ছা, ওনার যে কবিতা, ওনার যে ছন্দ, এগুলো আমরা নিজে পড়ব এবং জানব। অবশ্যই সবাইকে জানানোর চেষ্টা করব। আগামীতে অন্য কোনো আলোকিত ব্যক্তিকে নিয়ে এরকম আয়োজনের প্রতিশ্রুতির কথা জানান আয়োজকরা। আমাদের যে সমাজ ব্যবস্থা এখন যে জায়গায় গেছে, সুকান্তের সময়ে যে জায়গায় ছিল আমরা আসলে তেমনটা এগোতে পারি নাই। তাই এই জায়গায় সুকান্তের যে চিন্তা, সুকান্তের যে দর্শন, সেটা আসলে ছড়িয়ে দেওয়া উচিত আমাদের প্রজন্মের মাঝে, এবং সেই লক্ষ্যেই মূলত এই আয়োজনটি করা। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হল কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবার্ষিকী উদযাপন। সময় সংবাদ, মৌলভীবাজার।